রাজ্যে বিজেপি সরকার আসার পর আচমকা দেখা যায় বিভিন্ন জায়গায় রাস্তার উপর টোল আদায় বন্ধ। পরে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বেআইনি কোনো টোল চলবে না। আগের সরকারের আমলে বিভিন্ন জায়গায় টোল আদায়, বর্তমান সরকার বদলে সেই সকল টোল বন্ধ হয়ে যাওয়া নিয়ে যখন দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, ঠিক সেই সময় আরও একটি দুর্নীতির গন্ধ মিলল বীরভূমে। এবার দুর্নীতির গন্ধ মিলেছে সেই দুবরাজপুর ব্লকেই। দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুর খয়রাশোল রাস্তায় কুকুটিয়া গ্রামে শাল নদীর ওপর রয়েছে একটি ফেরিঘাট। শাল নদীর ওপরে থাকা ওই ভাসা ব্রিজে যাতায়াতের জন্য বিপুল পরিমাণ টাকা দিতে হতো গাড়ি চালকদের। বর্তমানে তা বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষেরা। খুশি খোদ তৃণমূলের বালিজুড়ি অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দত্ত। হ্যাঁ, বন্ধ হয়ে গেলেই ভালো হয়, কারণ ও ভাষা ব্রিজে পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই। আমার লিখিততেও দেওয়া ছিল যে পশ্চিমবঙ্গে এমন একটা ব্রিজ, ভাষা ব্রিজ দেখান। হ্যাঁ, ভিডিওকে বলেছিলাম যে সেখানে টোল ট্যাক্স আছে। তো আমাদের ওইখানে একটা ভাষা ব্রিজের উপর টোল ট্যাক্স কেন থাকবে? তবে তিনি শুধু খুশি হয়েছেন এমন নয়, এর পাশাপাশি তিনি একাধিক অভিযোগও তুলেছেন। যে সকল অভিযোগ রয়েছে খোদ দুবরাজপুর পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে দুবরাজপুর ব্লকের বিরুদ্ধে। তার কথা অনুযায়ী দীর্ঘদিন ধরে গোপনে গোপনে এই ফেরিঘাটের টোল আদায়ের জন্য একজন ব্যক্তিকেই লিজ দেওয়া হয়। নতুন করে হাঁক তো হয়ই না, আবার টোলের জন্য নির্দিষ্ট টাকার উল্লেখ থাকা বোর্ডও কোনোদিন প্রশাসনিক পদক্ষেপে লাগানো সম্ভব হয়নি। পুরোটাই চলতো গাজওয়ারিতে এবং বিপুল পরিমাণে টাকা আদায় করা হতো। এমনকি টোল বন্ধ করার জন্য গ্রামবাসীদের তরফ থেকে একত্রিত হয়ে মাস পিটিশন জমা দেওয়া হলেও বন্ধ করা সম্ভব হয়নি। তবে এবার সরকার বদল হতেই সব বন্ধ। কুকুটিয়া দুবরাজপুর খয়রাশোলের মধ্যে যে কুকুটিয়া শাল নদী ব্রিজটা আছে, ভাষা ব্রিজটা আছে, সেই ব্রিজের উপর যে টোল ট্যাক্সটি আছে, সেটা বর্তমানে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ হয়ে আছে। কিন্তু এর আগেও যিনি বিডিও ছিলেন রাজা আদক, তাকে আমরা এর আগের বছরে, এই বছর যে নিয়ে আছেন তাকেও কমপ্লেন করেছিলাম। কি নাম যেন, এই বর্তমান যিনি আছেন এখন, জয়সূর্য চক্রবর্তী, এনাকেও মৌখিক আমি বলেছিলাম যে স্যার, এটা আমাদের এলাকার অনেক মানুষের অভিযোগ, যে এই টোল ট্যাক্সটা যেন উঠে যায়, বা বারবার এক্সটেনশন হয়ে যাচ্ছে, মানে একজনাকেই কিছু টাকার বিনিময়ে দিয়ে দেওয়া হচ্ছে। এইরকমই হচ্ছে কয়েক বছর ধরেই। কিন্তু রাজা আদবকে লিখিত মাস পিটিশন দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আর বর্তমানে বন্ধ আছে। আমরা চেয়েছিলাম স্বচ্ছভাবে নদীর ফেরিঘাটের হাঁক হোক, এটাতে আমাদের কোনো অভিযোগ ছিল না। কিন্তু সেটা তৎকালীন বিডিও রাজা আদক আর বর্তমান বিডিও যিনি আছেন, তিনিও ওইটাতেই এক্সটেনশনেই সিলমোহর দিয়ে ফেরিঘাটটা চালু করেছেন। তাছাড়াও আমরা বলেছি যে বালির ট্রাকগুলোতে বা অন্যান্য ট্রাকে যে টাকা পয়সা নেয়, সেটা কিন্তু সরকারি রেটের থেকে অনেক বেশি রেটে করে। অভিযোগ করার পরেও কিন্তু ওখানে তালিকা, মানে চার্ট লাগেনি, রেট তালিকা, যেটা রেট চার্ট যেটা হয়, সেটা কিন্তু লাগানো যায়নি। আমি বলার সত্ত্বেও কিন্তু আমার কোনো কথা শুনেননি। আমরা চাই পরিষ্কারভাবে চলুক, আর মানুষ সাধারণভাবে যাতায়াত করুক। তাতে পয়সার গল্প কিসের জন্য হয়? বড় বড় ব্রিজ হলে কোটি কোটি টাকা খরচ হয়, তখন ঠিক আছে। এ তো সামান্য টাকা খরচ করে অনেক দিন আগেই হয়েছে, এর টাকা বহুকাল আগে উঠে গেছে। আবার কেন বারবার কেন? এটা হাঁক হয়নি, এক্সটেনশন হয়েছে। হাঁক কাকে বলে? হাঁক হলে একটা হয়, প্রচারে থাকে, যে অমুক তারিখে হাঁক হবে। এটা তো গোপনে গোপনে হয়ে গেছে। কাকে কিভাবে কি দিয়ে কি হাঁক করেছে, সেটা আমরা বলতে পারবো না। ভিডিওকে আমি কমপ্লেন করেছিলাম যে স্যার এটা কেন হলো। বলছে দেখুন, এটা তো পঞ্চায়েত সমিতি বলতে পারবে, ওনারা দায়িত্বে আছেন যখন, আমি এটার ব্যাপারে বেশি কিছু আপনাকে বলতে পারবো না। পঞ্চায়েত সমিতিতে স্বপন মণ্ডলকেও জানিয়েছি। হাঁক হওয়ার আগে থেকেই, 1 মাস আগে থেকেই, হাঁকের যে ডেট ডিসেম্বর মাসের মধ্যে হাঁক হওয়ার কথা, ডিসেম্বরের আগেই, নভেম্বর থেকেই জানিয়েছি যে আমাদের শাল নদী ফেরিঘাটটা যেন কোনো রকম হাঁক না হয় বা এক্সটেনশন না হয়। হাঁক হলে
এমনি যেমনভাবে হয় হাঁক সেইভাবেই হোক, এক্সটেনশন গোপনে যেন না হয়। কিন্তু রফিউলকেও বলেছি, রফিউল খানকেও বলেছি, হ্যাঁ, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি। হ্যাঁ, নিজেদের ইচ্ছা মতো, হ্যাঁ, কার সঙ্গে কি চুক্তি করে করেছে সেটা ওরাই জানে। হ্যাঁ, এটা আমি বলতে পারবো না। এখন যে সিদ্ধান্ত প্রশাসনের সেটা তো খুশি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কেন অকারণে কেন? অযাচিত পয়সা। হ্যাঁ, একটা বালির গাড়ি পেরুলে বা এমনি গাড়ি পেরুলে 200, 150, 200 টাকা সেখানে 100 টাকা রেট। হ্যাঁ, এটা কেন হবে? এমন ঘটনায় প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে যিনি টোল আদায়ের জন্য বরাত নিয়েছিলেন অর্থাৎ শেখ সামাদের কথায় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত টাকা দিয়ে তিনি বরাত পেয়েছেন। এর জন্য তিনি 17,49,000 টাকা জমা দিয়েছেন। প্রশাসনিকভাবে এখন সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছে। প্রশাসন থেকে আবার যেদিন তা চালু করার কথা বলবে চালু করা হবে। আমি দুবরাজপুর ব্লক থেকে টোলটা পেয়েছিলাম, ফেরিঘাটটা। এখন প্রশাসন বন্ধ রাখতে বলেছে, আমি বন্ধ রয়েছি 14 তারিখ 6টা থেকে। আবার প্রশাসন খুলতে বলে আমার কিন্তু পুরোটাই লিগেল, আমি পুরো লিগেলেই কাজ করেছি। জানুয়ারি 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট মেয়ে দেওয়ার আমার ফুল টাকা মেটানো আছে। মানে কত টাকায় হাঁক নিয়েছিলেন? 17,49,000 টাকা। এখন বন্ধ করতে বলেছে, বন্ধ করেছি। আমার প্রশাসন খুলতে বললে খুলবো। এটা পুরোটাই বিডিও সাহেবের ব্যাপার। এটা কোথায় টোল গেটটা? এটা কুকুটিয়া ফেরিঘাট, সালনদী ফেরিঘাট। সালনাথি ফেরিঘাট। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।